জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক ব্যক্তির জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার কল রেকর্ড এবং গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানান, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের অসহযোগিতার অভিযোগও তারা করেছেন। প্রসিকিউশন থেকে জানানো হয়, প্রথমে কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে গণহত্যা হিসাবে অভিহিত করা হচ্ছে। আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর চালানো নিপীড়ন এবং গুমের ঘটনার অনেক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কল রেকর্ডে আন্দোলনের সময় পরিচালিত বিভিন্ন অপারেশনের পরিকল্পনা এবং অংশগ্রহণকারীদের যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। গণহত্যা এবং গুমের ঘটনায় প্রাপ্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকলেও সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতার অভাবে তদন্তে বাধা সৃষ্টি হচ্ছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। তারা আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তথ্য প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ আরও এগিয়ে নিতে হবে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রশিন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।